বিয়ে বাড়ি যাওয়ার সময় পাতলা চুলে কিভাবে এরকম ধরনের একটা বান হেয়ারস্টাইল করবে ভাবছো? হ্যালো সবাইকে, আশা করি সকলে খুব ভালো আছো। তো ক্রিম্পিং অথবা ব্যাক কম্বিং ছাড়া পাতলা চুলে কিভাবে এরকম ধরনের একটা বান হেয়ারস্টাইল করা যায়, আজ কিন্তু সেটাই শেয়ার করব। তো চলো আর বকবক না করে হেয়ারস্টাইলটা স্টার্ট করি। তো প্রথমে আমার হেয়ারটাকে কোম করে নিয়েছি। এরপরে আমার কানের দুপাশ থেকে অর্থাৎ আমার ক্রাউন সেকশনের পুরো চুলটাকে একদম লেয়ার সেকশনের নিচের সেকশনের চুলটা থেকে পুরো আলাদা করে দিলাম। এবার ক্রাউন সেকশনের চুলটাকে একটু গুটিয়ে নিয়ে আমি একটা ক্লিপ দিয়ে ভালো করে সেটাকে সিকিউর করে রেখে দেবো। এছাড়া তোমাদের যাদের চুলটা অনেকখানি বড় তারাও কিন্তু এই হেয়ারস্টাইল ট্রাই করে দেখতে পারো। সেলফ বান করার জন্য কিন্তু এর থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। তো আমার চুলটাকে ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি। এরপর লোয়ার সেকশনে যে চুলটুকু রয়েছে সেটাকে আমি একটা কোম দিয়ে ভালো করে আঁচড়ে এক পাশে নিয়ে আসবো। একদম কানের পাশ বরাবর নিয়ে এসে সেটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে সিকিউর করে দেবো। আচ্ছা, চুলটা টাই করতে করতে চলো তোমাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে আমি কি ফোন ইউজ করে ভিডিওগুলো রেকর্ড করি। আমি স্যামসাং গ্যালাক্সির S23 ফোনটা ইউজ করি এবং এটা দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো রেকর্ড করা থেকে শুরু করে এডিটিং সব কিছুই করি। তো আমার চুলটা প্রায় দেখো সিকিউর করা হয়ে গেছে। এবার এটাকে আরেকটু টেনে মানে পুল করে আরেকটু ভালোভাবে সিকিউর করে নিচ্ছি। এবার এই পুরো চুলটাকে কিন্তু আমি একদম নর্মাল একটা বিনুনি করে নেব। রুট থেকে টিপ বরাবর একদম সমানভাবে কিন্তু বিনুনিটা করে নিতে হবে। এরপর বিনুনিটা করা হয়ে গেলে সেটাকে আমি একটা সরু রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে দিচ্ছি এবং তারপরে বিনুনির পাশের চুলগুলোকে দেখো হালকা হালকা করে একটু পুল করে দিচ্ছি যাতে বিনুনিটা একটু চড়া হয়, ভলিউমিনাস হয় এবং দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। বিনুনিটা খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে সেটাকে আমি টেনে সামনের দিকে এনে রেখে দেবো। এরপরে একটা মিডিয়াম সাইজের ক্লিপের মধ্যে একটা মিডিয়াম সাইজের ডোনাট বানকে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং সেটাকেই এই লোয়ার সেকশনে খুব ভালোভাবে সিকিউর করে দেবো, মানে আটকে দেবো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমাদের যাদের চুলের লেন্থ একটু বেশি বড় তারা কিন্তু ডোনাট বানটা এবং ক্লিপটা একটু বড় সাইজেরই নেবে এবং যাদের মিডিয়াম সাইজ লেন্থের চুল তারা একটু মিডিয়াম লেন্থের নেবে এবং যাদের শর্ট লেয়ারের চুল তারা একটু শর্ট থেকে বা ছোট থেকে একটা ডোনাট বান ইউজ করো। তো এরপরে উপরের গ্রাউন্ড সেকশনের যে চুলটাকে আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম সেটাকে খুলে নিলাম এবং সেটাকে একটু সুন্দরভাবে কোম করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর হয়। তো কোম করা হয়ে গেলে এবার এটাকে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে সিকিউর করে দেবো। আর আমি কিন্তু সবসময় খুবই সিম্পল ওয়েতে তোমাদের সাথে হেয়ারস্টাইলগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরা নিজেই খুব সহজেই বাড়িতে বসে হেয়ারস্টাইলগুলো করতে পারো। আর আমি ভিডিওগুলো একদম আনকাট রাখার চেষ্টা করি, মানে ভিডিও রাখার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো যে হেয়ারস্টাইলগুলো করা কতখানি সহজ এবং সরল আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। সেকশনের চুলগুলোকে টাই করে নেবার পরে দেখো একটা পনিটেল হয়ে গেছে। এবারে এই পনিটেলের চুলগুলোকে আমি ওই ডোনাট বানটার উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, মানে স্প্রেড করে দিচ্ছি। এবার এই স্প্রেড করে নেওয়ার পরে আমি আবারও একটা সরু রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি এবং তোমাদের যাদের চুলের লেন্থটা একটু বেশি বা একটু মোটা ধরনের চুল তারা কিন্তু একটু ভারী ধরনের রাবার ব্যান্ড ইউজ করো এই জায়গাটাকে সিকিউর করার জন্য। তো এই রাবার ব্যান্ডটাকে দেখো আমি ওই ডোনাট বানটার ওপরে চুল সমেত একদম সিকিউর করে দিলাম। এতেই দেখো খুব সুন্দর একটা বান তৈরি হয়ে গেছে। এবারে আমার চুলের যে বাকি লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে একটুখানি টুইস্ট করে ওই বানটার চারপাশে ঘুরিয়ে নিয়ে বেশ কয়েকটা ইউপিন দিয়ে সিকিউর করে দিচ্ছি। এবারে দেখো প্রথমে যে বিনুনিটা করে রেখেছিলাম সেই বিনুনিটাকে এই বানটার ওপর দিয়ে ঘুরিয়ে এনে আবার বেশ কয়েকটা ইউপিন দিয়ে সুন্দরভাবে সিকিউর করে নিতে হবে। খুবই সিম্পল এবং ইজি এবং আশা করছি প্রথমবার দেখেই তোমরা খুব ইজিলি ঘরে বসে কারো হেল্প ছাড়া এই বান হেয়ারস্টাইলটা করে ফেলতে পারবে। বিনুনিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই ছিল আমার বানটার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবার চলে আসছি বান ডেকোরেশনে। তো বানটাকে ডেকোরেট করার জন্য আমি একটা জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলাম। সেই মালাটাকে বেশ কয়েকবার টুইস্ট করে নিয়ে বানটার নিচের পোর্শন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে দুপাশে দুটো ইউপিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিচ্ছি। এছাড়া তোমরা চাইলে জিপসি অথবা গোলাপ দিয়েও কিন্তু বানটাকে ডেকোরেট করে নিতে পারো। টাটা।